আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন? আজকের এই ভিডিওটা যারা নতুন প্রবাসে আসবেন, আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা শেয়ার করে দিবেন, যাতে যেই প্রবাসে নতুন আসবে ওই ব্যক্তি যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। আমি কিছু কথা বলবো যারা নতুন আসবেন, যেরকম আমার মতো যারা আসবেন কাজ জানেন না, তাদের জন্য প্রবাস না। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রবাসে আসবেন, কিন্তু বসে থাকতে হইব। যার বাবার টাকা আছে ওই আসুক, সমস্যা নাই। যারা কিস্তি, ঋণ, লাভের উর্পে টাকা এই সমস্ত করে প্রবাসে আসবেন, অন্তত হাতের সব ধরনের কাজই টুকটাক জানা থাকা ভালো। যেরকম রাজমিস্ত্রি কাম, আপনার হেল্পারিটাও যদি জানা থাকে, প্রবাসে আসলে হেল্পারি করতে পারবেন, বসে থাকতে হবে না। এই যে আমি কাজ ওই রকম জানি না, যেরকম আমার বন্ধুদেরকে বিরিয়ানি খাওয়াইয়া আমি কাজ শিখতেছি। এই যে আমি আপনাদের দেখাই, এই যে আমার বন্ধুরা কাজ করতেছে, আমি কিছু করা নিয়ে আইছি, এখন আমার বন্ধুরা করতেছে। ওদের পিছে আজকে আমার 5 টাকা খরচ গেছে বিরিয়ানি খাওয়াইয়া, কারণ না খাওয়াইলে কাজ শিখাইব না। সবাই সবাই টুকটাক কাজ শিখে আসবেন, তারপর প্রবাসে আসবেন। আশা করি আল্লাহ দিলে কাজে কোনো জায়গায় ঠেকবেন না। কারো কাছে কাজ চাইবেন, ওই লোকটাই আপনাকে জিজ্ঞাইব তুই কি কাজ জানোস? তখন যদি বলেন না আমি জানি না, কিছুই জানি না, তাহলে আপনি কাজ করতে পারবেন না, কারণ ওই লোক নিব না। আপনাকে তো বসায় টাকা দিব না। কাজ জানতে হবে। আপনি যদি হেল্পারিটা হইলেও জানতে পারেন, যেরকম আমি আমার এই বন্ধুদেরকে এই যে এই বড় ইটগুলো এইগুলো বলে তাবুক, এইগুলো আমি এনে দিছি। তারপর মনে করেন বালু টালু এই জায়গায় মাইরে টাইরে দিছি। এখন ওরা লেভেল সমান করার পর যেরকম পরে আমি পানি টানি মাইরা দিব। কালকে আবার যেরকম আমার কি করতে হইব, আমার এই যে ছোট ছোট ইটগুলো এইগুলাকে বলে আপনার বেলায়, এইগুলা 500 আছে আর কি, অনেক দূর থেকে আমার আইনা দিতে হইব, কারণ যেহেতু আমি হেল্পার আর কি, আমার কাজটা একটু বেশি হয়ে থাকে। তারপরেও যেরকম টুকটাক হাতের কাজ জানি বলে কাজ করতে পারি, যদি না জানতাম পারতাম না। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ভিডিও দেখতে পারে। যদি কারো উপকারে আসে, আমার ভিডিওটা দেখার পর যদি মনে করেন কারো উপকারে আসে, তাহলে শেয়ার করে দিবেন। এই যে এই জায়গার কাজটা নিয়েছি বাংলা টাকায় 8,000 টাকা, 8,000 বা 9,000 টাকা হইব, কিন্তু এই দেশের 10 টাকা। যাই হোক, দিন শেষে কাজ করতে হইব। ওই 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কাজ করলে আপনি মাস শেষে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। আর কাজই যদি না করতে পারেন, তাহলে তো প্রবাসে আসলে আপনার চলবো না। প্রবাসে আসলে আপনার রেগুলারই টার্গেট রাখতে হইব, আমার টাকা ইনকাম করতে হবে। কারণ রাত পোহাইলই বলে, বাংলা কথায় যেটা বলে, রাত পোহাইলই কিস্তি। মাস শেষ হইতে বেশি সময় লাগে না। আপনার ঘরে না গিয়ে থাকতে পারবেন, কিন্তু কিস্তি না দিয়ে থাকতে পারবেন না। এই কারণে আমি বলি প্রবাসে আসবেন, দেখে শুনে আসেন, ধৈর্য ধরে আসেন, হাতের কাজ শিখে আসেন। হাতের কাজ জানা থাকলে প্রবাসে আপনার বসে খাইতে হইব না, কাজ করেই খাইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। হাতের কাজে হয়েছে প্রবাসে টাকা। এই যে আমার এই সাদিকের বাড়ি হচ্ছে যে ফেনী, আর এই সাদিকের বাড়ি হয়েছে কুমিল্লার রসমালাই। আর আমার বাড়ি হচ্ছে আপাতত কুয়েত। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। আমি হচ্ছে মুন্সিগঞ্জের পোলা। সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। আর যদি আমি থাকি কুয়েতের বিষয়ে কারো কোনো কিছু জানার দরকার থাকে, আমাকে ইনস্ট্যান্ট কমেন্ট করবেন। আমি রেগুলারই কমেন্ট চেক করি। আপনি কমেন্ট করলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো।
সবাই। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট।